আমি গাই টিমের সাংবাদিক। জি ভাই। মানে আপনি শুনলাম একটা নতুন কিছু আপডেট কিছু একটা আবিষ্কার করেছেন, এটা কিভাবে সম্ভব এবং কিভাবে করলেন, এবং আপনার আবিষ্কারটা দেখানোর জন্য আমি আসলাম আপনার রিপোর্টার হিসাবে আপনার জন্য ইন্টারভিউ নিতে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে ইমরান ভাই। তো আপনি আসেন, যেহেতু আপনার টিভি চ্যানেল থেকে এসেছেন। কি বলবো, আমি গরিব মানুষ, আসলে সেরকম কিছু খরচ করতে পারিনি। তো আপনার আসেন, আগে আমার আবিষ্কারটা দেখেন, দেখার পর আপনার সঙ্গে বিস্তারিত কথা বলবো। আসেন, চলুন। এই যে আপনার, এটা আমার আবিষ্কার, দেখতে পাচ্ছেন? এই যে আমি ধান ভাঙার জন্য একটা আবিষ্কার করেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এটা হচ্ছে ডিজিটাল একটা আবিষ্কার। আসলে এই ধরনের আবিষ্কার আমাদের দেশে কোথাও নাই। অসাধারণ আবিষ্কার করেছেন আপনি। জি ভাই, জি জি জি। এত সুন্দর আবিষ্কার, এত আপনি কিভাবে করলেন, কিভাবে সম্ভব হলো এটা? আসলে সে কথা বলার না, কি বলবো, আমার এক দুঃসম্পর্কের ভাইস্তে আমাকে এই এক পুটলা গাঁজা দিছিল। তো সেটা সেবন করার পর আমি মঙ্গল গ্রহে গেছিলাম। তো ওখানে আপনার 3 মাস কিছু না খাওয়া দাওয়া করি। আসলে আবিষ্কার গুলো আমি দেখেছিলাম। সেই আবিষ্কার গুলো দেখার পরে আমি এই দেশে এসে আসলে এই আবিষ্কার গুলো আমি করেছি। আপনি দেখতে পাচ্ছেন যে ধান ভাঙার জন্য কত সুন্দর একটা টেকনিক। আসলে এই আবিষ্কারটা করেছি আসলে ওখান থেকে আসার পরে। আসলে আমাদের দেশে তো বোঝেনি তো, আসলে আবিষ্কারের জন্য অনেক অনেক বড় বিখ্যাত বিখ্যাত কিছু লোক আছে। এই ছোট মানুষ হিসাবে আমি এই ধরনের একটা আবিষ্কার করেছি, যা সারা বিশ্বের লোক আমার এই আবিষ্কারটা দেখি। আসলে আপনার ধান ভাঙার জন্য প্রচুর টাকা খরচ হয় আমাদের, ওই যে কারেন্ট না থাকলে ধান ভাঙা হয় না। আবার বাড়িতে আগে ঢিকা ছিল, সেই ঢিকার পরিপ্রেক্ষিতে আমি এই আবিষ্কারটা করে নিয়ে এসেছি, বুঝছেন? তো কেমন লাগছে আপনাদেরকে আমার এই আবিষ্কারটা, বলেন দিনই। তাহলে আমাকে একটু দেখেন দিন, একটু বাইরে কোনো জায়গায় পাঠানো যায় কিনা এই ধরনের আবিষ্কারের জন্য। আপনি যে এত বড় আবিষ্কার করেছেন, এবং আমি শুনলাম যে আপনি মঙ্গল গ্রহে গেছিলেন এক টুকরো গাঞ্জা খেয়ে, তাহলে নাসার যে বিজ্ঞানীরা আছে, সারা বহির্বিশ্বের যেগুলো আছে, তারা এতগুলা টাকা খরচ করে করে হয়েছে চাঁদে আর মঙ্গল গ্রহে যাওয়ার জন্য, আর আপনি এইটুকু গাঞ্জাতে কিভাবে সম্ভব হলো? আরে কি বলবো ভাই, এই যে আবিষ্কারের জন্য আপনি দেখতে পাচ্ছেন, একটা আবিষ্কার হইতে আমার চুল দাড়ি সব পেকে গেছে, দেখতে পাচ্ছেন না? আসলে কি বলবো, ওরা তো টাকা অপচয় করে। আর আমাদের দেশের যারা আবিষ্কার করে, যারা মানে বড় বড় বিজ্ঞানী, এরা অল্পতেই মনে করেন যে মঙ্গল গ্রহ কেন, এটা অনেক দূরে চলে যেতে পারে। তাই ওদের মতো আমরা অর্থ অপচয় করি না, আমাদের ছোট্ট একটুতেই হয়ে যায়। তাই এই যে বড় একটা কত বড় আবিষ্কার, এই ধরনের আবিষ্কার কোনো জায়গায় দেখেছেন পৃথিবীতে? আজকে সেই আবিষ্কারটা আমি করেছি, বুঝছেন? আপনি এত কম বাজেটে, এত আপনার একটু গাঞ্জাতে এত বড় অনেক কিছু করে বেরিয়েছেন, যেটা অনেক বড় বড় দেশের বিজ্ঞানী মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করেও করতে পারে না। তাহলে এই থেকেই বোঝা যায় যে আমাদের বাংলাদেশের লোক মানে সামান্য টুকু টাকা অর্থ পেলেই যা কিছু করে, বহির্বিশ্বে তারা কোটি কোটি টাকা খরচ করেও সেটা করতে পারে না। আচ্ছা, আপনি আসলে কি বলবো, ঠিক কথা আপনি বলেছেন। আসলে আমাদের এই 50 টাকা বা 100 টাকার একটু গাঞ্জাতেই কাজ হয়ে যায়, সেটা তো একটা ভালো একটা দিক। তাহলে আমাদের অত মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করার দরকার হয় না। তো আমরা চেষ্টা করি যে অল্পতে অনেক কিছু করার জন্য, তাই এই আবিষ্কারটা করেছি। তো এর থেকে আরো আমার কিছু আবিষ্কার আছে। আসলে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি সেই আবিষ্কারটা দেখাবো, ঠিক আছে? আপনি নেক্সট আমার সঙ্গে যোগাযোগ করেন। আচ্ছা, তাহলে আমরা অপেক্ষায় থাকলাম, এবং দর্শক আপনাদের নেক্সট ভিডিওতে আরিফ ভাই আরো বড় কিছু আবিষ্কার আপনাদের দেখাতে চলেছে, সেটার জন্য আপনারা অপেক্ষা করুন এবং সেটা দেখার জন্য কমেন্ট করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।